আজকে সরস্বতী পুজো আর আমি আজকে তাড়াতাড়ি স্নান করে গোপী ড্রেস পরবো। তো আমার সরস্বতী পুজোর ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো স্নান টান করে চলে এসেছিলাম দশকর্মার বাজার করতে। হ্যাঁ, ঠিকই তোমরা ধরেছো, এটা সরস্বতী পুজোর ব্লগ। আর এইসব দিনে দশকর্মার দোকানের লোকজন তো আমাদেরকে পাত্তাই দেয় না, যতই জিনিস চাই অনেকক্ষণ ওয়েট করা হয়। যাই হোক, এই দোকান থেকে আমরা সবসময় নিই। তো আগে থেকে ফোন করে বলে রেখেছিলাম যেন রেডি থাকে, কারণ অনেকটা ভিড় থাকে, তাই অনেক টাইম লেগে যায়। সেজন্য লিস্ট করে সব কিছু রেডি করে দিচ্ছিল মোটামুটি। বললে হবে, গয়নাটা দেখতে হবে, এবার মালের দাম বেড়েছে প্রচুর, তাই না? ভালো। তারপরে আমরা এখানে কাঁদি বাস স্ট্যান্ড চলে এসেছি। এটা বহরমপুরের কাঁদি বাস স্ট্যান্ড, যেখানে তোমার মানে মনের মতো বা তার থেকেও বিয়ন্ড এক্সপেকটেশন তোমরা এখানে মায়ের মূর্তি পেয়ে যাবে প্রত্যেক বছর। আর এখান থেকে আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু অনেকগুলো তো একসাথে নিয়ে যেতে পারবো না, তার মধ্যে একটাই চুজ করেছি। আর আমি জাস্ট এখানে মুগ্ধ হয়ে দেখছিলাম মূর্তিগুলো, এত সুন্দর হাতের কাজ, মানে কি বলবো, অসাধারণ। আগে থেকেই আমি ঘরটর সব মুছে রেডি করেই রেখে গেছিলাম, তারপরে বাজারগুলো এনে রাখলাম। পুজোর ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে, যতটুকু পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো স্টেপ বাই স্টেপ কীভাবে ব্যাকগ্রাউন্ডটা করলাম। ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ তৈরি করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, স্টেপ বাই স্টেপ কীভাবে করলাম। সব কিছু আমার কাছে অলরেডি ছিলই, যেহেতু আমি কন্টেন্ট বানাই, সেহেতু ব্যাকগ্রাউন্ডের সমস্ত কিছু জিনিস আমি কিনে রাখি। তো সেগুলো দিয়েই সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড সেট করলাম। তোমরা জানিও কেমন লাগছে ব্যাকগ্রাউন্ডটা দেখতে। কিছু কিছু কাজ আজ থেকে করে রাখতে হবে। যে কলাইগুলো ছিল, যেগুলো প্রসাদে দেওয়া হবে, সেগুলো জলে ভিজিয়ে রাখলাম। গুড মর্নিং এভরিওয়ান। এই যে আমি আর পাখি সকাল সকাল উঠে গেছি। আজকে সরস্বতী পুজো। পাখি বলো কিছু। আজকে সরস্বতী পুজো আর আমি আজকে তাড়াতাড়ি স্নান করে গোপী ড্রেস পরবো। হ্যাঁ, বসবো। একটু হালকা করে সব জায়গায় একটু আলপনা আঁকলাম। খুব ভালোভাবে আলপনা আর্ট করিনি, কারণ সাদা মেঝেতে এমনিতে খুব একটা বোঝা যায় না, সেহেতু আর খাটনি করিনি। তারপরে ফলগুলোকে একটু বের করে জলে ভিজিয়ে রাখলাম। এরপরে ফলগুলোকে কাটতে হবে। ঠাকুরমশাই যেহেতু আসতে দেরি আছে, 12টা থেকে পুজো হবে, সেই জন্য একটু পরেই কাটবো। তার আগে একটু রেডি হয়নি। আর এদিকে পাখি একদম কপি ড্রেস পরে রেডি হয়ে চলে এসেছে এখানে। ফল কাটার থালাটা নিয়ে আসি আমি, ঠিক আছে? খোসা ছাড়াতে পারি না, কিন্তু এত ছাড়াতে পারি। ওটা আর আঙুর, ঠিক আছে? দাও তাহলে এটা দাও, সরিয়ে দিই লেবুটা দাও। এগুলো এই করে দিই। টুকরো হয়ে গেল। এবার ছাড়ি তুমি খাই রাখো। অল্প ফল, ওটা হয়ে গেলে লেবুর রস কোথায় গেছে? এটাতে কি আছে দেখি। পুজোর নয় বাকি তাহলে কাজ হয়ে গেল। আঙুর খুব ছোট ছোট হয়। এটা কাটবো। হ্যাঁ
विशालाक्यविद्यां देहि नमोऽस्तुते ॐ तत्कारं वृद्धिष्टं मत्रे नं चुचत्तपत्प्रनं भावन्तु तत्सर्वं तत्प्रसदं सुरेश्वरी एतस्य वंनविद्याय नमो एतस्य वंनविद्याय नमो एते गन्धपुष्पदे पदे वयसि विष्णुवे नमो एतो सम्पदं वयं संकल्पाय नमो ওই যে যেখানে তুমি আছো তার একটু আগে দেবো উপরে দোতলায় রাখা আছে কাঁচা তালাতে তো সাজিয়ে দেয় না উপরে দেখবার ঠিক আছে ঠাকুর মশাই ফার্স্ট আমাদের বাড়ি এসেছিল পুজো করতে, সেই জন্য আমরা সব আগে থেকে জোগাড় করে রেখে দিয়েছিলাম, আর যেগুলো করিনি সেগুলো ঠাকুর মশাই ঠিকঠাক করে নিল। তারপরে এই যে পুচকেটা হাতে করে দিচ্ছিল, তো পুজো আমাদের এখানে কমপ্লিট। তারপরে সবাই মিলে একটু বসে প্রসাদ খেয়ে নিলাম। আর আমাদের আজকে দুপুরে লাঞ্চ হয়েছিল কি সেটা তোমাদের শেয়ার করছি। আর এই ছিল আজকে আমার সরস্বতী পুজোর ব্লগ। আমি আজকে আর কোথাও বেরোইনি, বাড়িতেই ছিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন পড়লাম লাস্টে।